টাটা টাটা দিগা দিগা টাটা করে পরের সমুদ্রকে টাটা করে দাও মাম্মা। শীতকালে আসবো আর একটু শীতে। পয়সা লাগে না। 5 কাঠি চালের ভাত, আলু ভাজা, মুগের ডাল, দুরকম সবজি, চাটনি, পাপড়। টাটা ওটাতে করে টাটা পিছন পিছনই যাবো আমি। জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। একটা কাপলই তো, একটা কাপল, যে মেয়েটা আমাদের গাড়ির সামনে ফটো তুলছে, দেখতে বেশ ভালো লাগে। কি নিয়ে যাচ্ছে রে পেঁয়াজ? এক বস্তা দেবেন দাদা, এক বস্তা দিন বড় দাম বেড়েছে। অবস্থা দেখো, বাবা যা করছো সেগুলো করে, ওর বাবা এটাতে হাত দেয়। মামা কি করে গাড়ি চালায় দেখিয়ে দাও তো, গাড়ি কি করে চালায়? আগে তো ভালো হতো, আমরা ঘুরে আসতাম, বাইরে কোথাও কিছু হয়তো হিন্দিতে কথা বলতে হয়েছে, ঘরে এসেও একটু একটু হিন্দি বেরিয়ে যেত। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি, সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর সত্যি কথা বলতে এই রুমটার যা ভিউ ছিল না, সকালবেলা উঠে যখন জানালাটা খুলে দেখলাম না, আমার সৌম্য দুজনেরই মনে হচ্ছিল আর একটু থেকে যাই, আর একটা দিন থেকে যাই। এত ভালো ঘুরেছি না এবারে, কোনো জায়গায় বাদ রাখিনি, যেরকমভাবে প্ল্যান করে এসেছি সবটুকু সেভাবে হয়েছে, জাস্ট পারফেক্ট হয়েছে। এবারে দীঘা ঘোরাটা সবচেয়ে বেস্ট হয়েছে। আর দারুণ ওয়েদার ছিল, রোদ ছিল, বাট খুব ভালোভাবে ঘুরেছি, মজা হয়েছে। যাই হোক, কিছু করার নেই, আজকে সোমবার, বাড়িতে গিয়ে আমাকেও কাজে বসতে হবে, সৌম্যকেও কাজে বসতে হবে। চেষ্টা করছি 4টের মধ্যে বাড়ি পৌঁছানোর। এখনই ব্রেকফাস্ট করে নেবো, তাহলে একেবারে ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াবো। মাঝে যদি ছেলের জন্য দাঁড়াতে হয় ঠিক আছে, বাট হিউজ টাইমের জন্য আর কোথাও দাঁড়াবো না, এটুকুই প্ল্যান রয়েছে। সব গাড়িতে একদম লোড করা হয়ে গেছে মাল, এখন ঝটপট করে যাবো। নিচে চলে গেছে সৌম্য ছেলে, আমি জাস্ট ইন্ট্রোটা করবো, ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে নিই, তারপরে নিচে যাচ্ছি। সো চলো আজকে ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটু যাতে মিস না। চলো আজ দাদা সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। ভিউটা দেখো, বেরোনোর আগে ভাবলাম তোমাদের একবার ভিউটা দেখি। সব জায়গা থেকে, মানে এখানে সব জায়গা থেকে মানে সমুদ্র দেখা যায়, জানলা থেকে, বারান্দা থেকে। আর এই যে এই গাছগুলো, ঝাউবনের এই মাঝখান থেকে সমুদ্র যেটা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ অসাধারণ। এখানে দাঁড়িয়ে থেকে মানে টাইম কেটে যাবে অনেকটা সময়। চলো আর দেরি করবো না, ওই যে ওইখানে গাড়ি রয়েছে, ওই যে আমার ছেলে ডাকছে, আমি যাই গিয়ে। ওই যে গাড়িতে সব লোড হচ্ছে, আর এখানে জেঠু ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসছি, চল চল আসছি, দাঁড়া। মামা সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। জেঠুকে টাটা করে আসছি। টাটা করছো বদ্দাদুকে? মামা ওই বদ্দাদুকে দেখো আগে, ওই যে টাটা 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 করে দাও, টাটা টাটা। হ্যাঁ তুমি সাবধানে থেকো, টাটা। চলো আমি ওই আলু পরোটা খাই। লুচি কচুরি, আলু পরোটা, সেটাই পরোটা। কাজ একদম মুছে একদম রেডি করে রাখলাম। এবার ব্রেকফাস্টটা সেরে নি। রিকো এখানে খাচ্ছে, রিকো সুজি খাচ্ছে, মা বানিয়ে এনেছে। আর একদম গাড়ি তো নোংরা হয়েছে, যা হয়েছে ঠিক আছে, আর কাঁচটাও পরিষ্কার থাকলে খুব অসুবিধা হয়, রিফ্লেক্ট করে বেশি। একদম পরিষ্কার করে নিয়েছি। এইবারে খেয়ে ব্রেকফাস্ট করে স্টার্ট করবো। আর প্রচুর রোদ রয়েছে, গরমও আছে এখানে। হ্যাঁ দিচ্ছি। কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিতেই এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। ভেবেছিলাম আমরা 10:30টায় বেরোবো, আর হলো না, 45 মিনিট লেট রাখলাম। এখন সমুদ্রকে টাটা করে দাও, টাটা টাটা সমুদ্রে টাটা, আমরা আবার আসবো, আমরা আবার আসবো। কবি যখন কমপ্লিট হয়েছে, ইচ্ছে যখন হয়েছে খাইয়েই যাই। বাকি দুজন ওখানে চলে গেল, পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে। সোমা পিছনের জনকে একটু দাও। দেখে যাচ্ছি ঘুমাতে। আয় 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 গোমাতা, ডগি দাদা আয় আয় আয়, দেখো দেখো, আয় আয় আয়, গুগু গুগু বাড়িতে আছে, কুকু কুকু। আয় গোমাতা, আয় গোমাতা, পাপার কাছে আয়।
আই গোমাতা পাপার কাছে আই। চলো দীঘা টাটা। টাটা দীঘা, দীঘা টাটা করে পরের বারে সমুদ্র টাটা করে দাও মামা। শীতকালে আসবো আর একটু শীতে, মানে নট ইন দিস ইয়ার 2025 এ আসবো। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা সমুদ্র টাটা। নভেম্বরে এসেও গরম পেয়েছি। তোমরা আমাদের বাড়ি যাবে। ডিসেম্বরে আসাই ভালো। গোমাতা তোমরা আমাদের বাড়ি যাবে। দেখি আমি একটা জিনিস বানিয়ে দেবো তোকে। দুষ্টুমি করবি না, আমাকে দিবি না। আরেকজনের ফার্স্ট রাউন্ডের ঘুম, এতক্ষণ ঘুমাক, পেটটা একটু তাও সুজিটা একটু ওই পুলিশ কাকুকে বলে একটু খাওয়াতে পেরেছি, দোকানে গেছিল একবার কেঁদে দিয়েছে, তাও ঠিকঠাক খেয়েছে একটু। তাহলে গাড়িতে একটু ভারী আছে। এখন ঘুরতে এসে আমার একটা প্রবলেম হচ্ছে, গাড়িতে দুধ খেতে চাইছে না, বা বাইরে কোথাও বসে দুধ খেতে চাইছে না। আগে গাড়িতে বিন্দাস দুধ খাই নিত, কি জানি কি প্রবলেম হচ্ছে, হোটেলে গিয়ে তবে দুধ খাচ্ছে। এটা একটা মহাচাপ হয়ে যাবে যদি গাড়িতে সকালে খাইনি, দুধ পড়ে রয়েছে, ওটা আর দেওয়া যাবে না। না না দেওয়া যায়, কোন দুধই খেয়েছে। এটা একটা মহাচাপ, গাড়িতে যদি দুধ না খায়। খিদে পেটে তবু বিস্কিট খাচ্ছে কিন্তু দুধ খাচ্ছে না। কত বিস্কিট বাচ্চাকে দেবো? এমনি বিস্কিট যত কম দেওয়া যায় তত ভালো। মানে যখন উপায় নেই তখন দিতে হচ্ছে, আমার কি করবো, পেটটা তো ভরাতে হবে। ও বাবাকে একটা ফোন করে দিতে হবে। আমি করে দিচ্ছি ফোন করে দাও যে আমরা বেরিয়ে গেছি। এটা তো মনে হচ্ছে কোথাও মানে দূরে গ্যাজেট নিয়ে। এটা BMW 1250 মনে হয়। GS 1250। উপরে একজন দেখেছো তোমরা বাদিকে হাত বার করে উনি কি করে যাচ্ছে? উনি টাইটানিক। এরপরে একদম টাইটানিক ক্র্যাশ করে যাবে, হাতটা ক্র্যাশ করে যাবে দেখে। একটা ডাল বা একটা কোনো কিছুতে যদি লাগে হাতটা, সেন্স নেই এত বড় একটা ছেলে দেখে বোঝা যাচ্ছে এটা বড় ছেলের হাত। ননসেন্স, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে আমরা চাউলখোলা পৌঁছলাম, এইখান থেকে আমরা সেদিনকে ব্যাক করেছিলাম মন্দারমণি থেকে। এই ডান দিকে যে রাস্তাটা কাট নিল, ওই রাস্তাটা দিয়ে 9 কিলোমিটার মন্দারমণি। এটা দিয়ে ঘোরা পড়ে, কিন্তু এই রাস্তাটাই আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট এই মুহূর্তে, কারণ এর যা রাস্তার যা অবস্থা না মেরিন ড্রাইভের, ওই রাস্তা দিয়ে ছোট গাড়ি তো আসা একটু রিস্ক, বড় হলে ঠিক আছে। আর টোটো অটোয় তো কেউ এসো না ভাই, রোজ নাকি অ্যাক্সিডেন্ট হয়, পাল্টি খেয়ে যায়। সো কেয়ারফুল, টোটো অটোয় যদি আসতে হয় তাহলে মেরিন ড্রাইভ দিয়ে না আসাই ভালো। কাছে পৌঁছে গেছি। এখান থেকে আমরা লেফট টার্ন নেব টুয়ার্ডস কলকাতা।
হবে কিন্তু বাবা যখন আদর করবে এটা হচ্ছে শর্ত। হ্যাঁ এটা শর্ত, চশমা করতে হবে, চশমা পরে থাকলে বাবা আদর করতে অসুবিধা হবে। হ্যাঁ দাঁড়াও মুকুট দিচ্ছি। কি সুন্দর আর আজকে আকাশটাও নিচে নিচে, আকাশটা একটু মানে মেঘলা মেঘলা, ঠান্ডা মনে হয় বাইরে ঠান্ডা ঠান্ডা আছে। তোরা গরম দীঘাতে যেরকম গরম ছিল এখানে গরম মনে হয় নেই। বেশি না, কাছাকাছি চলে এসেছি। বাবা ভাতু খাবে, সোজা বাবা তো ভাতু খাবে। তাহলে কি আমি তো ভাবছিলাম চাইনিজ রেস্টুরেন্টে ঢুকবো, তো চাইনিজ রেস্টুরেন্টে তো আমার ভাত পাবে না। কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে একবার জিজ্ঞেস করতে হবে একটু ভাত হবে কিনা। ওই আগের বারে যখন পেয়ে গেছিলাম কোনটায় পেয়ে গেছিলাম বকলে থেকে ফেরত যাওয়ার সময় ভাত আর রেস্টুরেন্ট ওই যাই হোক একবার জিজ্ঞেস করতে পারো। অনেক জায়গায় তো ইন্ডিয়ান চাইনিজ একসাথে থাকে। ঠিক আছে, গুন্ডামি শুরু আবার। এই যে আমরা কোলাঘাটের মোটামুটি কাছেই। রিকো এই গুন্ডা গুন্ডামি করছিস? এই রিকো কি ব্যাপারটা কি? বাবা কিছু না বলছে এবার বলে কি? এই দাঁড়া, বাবা গাড়ি ঘুরিয়েই যাচ্ছে, আমি ঘুরে যাচ্ছে। ওই ওপর দিয়ে আমরা নেমেছি, এরকম করে ঘুরলো। এই ওপরটা দিয়ে আমরা নামলাম, এই ব্রিজটা পুরো এরকম সার্কেল করে আমরা বেরোলাম। কোলাঘাটে পৌঁছে গেছি, এখান থেকে আর ঘন্টা দেড়েক লাগবে। এবার আমাদের বললো যে আমি কিছুতেই সেরে পাঞ্জাবি, দাঁড়া দিচ্ছি। এটা আমরা সেরে পাঞ্জাব চা কোথায় খাবো? এটা হচ্ছে লাখ টাকার। তুমি কি চাও আবার রিস্ক নিতে? আমার কোনো আমার রাস্তা না, তোমার যদি সেরে পাঞ্জাবি আর অন্য কোনো অপশন থাকে তুমি কোনটা চুজ করবে? আমি কি বলছি, আমার কোনো ব্যাপারই না। এই যে বাঁ দিকে সেরে পাঞ্জাব চলে গেল, টাটা বাই বাই, একবার ঠিক আছে, বেশি বার না। এই যে আমরা ইয়েতে তো খেলাম না সেরে পাঞ্জাবে, তো আমরা বললাম ব্রিজটাকে ক্রস করে নিই। ওপারেও কিছু রেস্টুরেন্ট আছে হালকা ফুলকা, তো সেখান থেকেই খাবো। আজকে আকাশটা কিরকম একটা টাইপের রয়েছে, মেঘলা বললাম, হঠাৎ করে ক্লাউডিটা হলো, ছিটকে ছিটকে মেঘ রয়েছে। মা কোথায় নামছো তুমি? হঠাৎই হলো ক্লাউডিটা, এতটা ছিল না। যাই হোক দেখি, খিদে পেটে তো টান পড়েছে, খিদে পেয়ে গেছে, খেতে হবে এবার। ভাতের হোটেলেও খেতে পারি আমরা, মানে প্লেন ইন্ডিয়ান হোটেল, পাঞ্জাবি হোটেল না, বাঙালি হোটেল। দেখা যাক ব্রিজটা পার করি। আমার নিচু লোকটা ওখানে কি দেখাচ্ছে? ভট্টাচার্য খাবারে কি আছে আগে? ওরে সাবাস, এটা খেতে পারবি তো? ছেলেকে নিয়ে গরম হবে না? তুমি বলতে জায়গা আছে তো এনে একটু দে। আগে জিজ্ঞেস করে নিও ওনাকে দাঁড়া কি খাবার আছে। কি আছে খাবার? হ্যাঁ ভাতের সাথে মাছ মাংস আর থালি নেই? থালি সিস্টেম ওই তো 70 টাকা থালা, পরে ভাত 5 টাকা, সবজি বলি কিছু পয়সা লাগে না। বাঁশকাঠি চালের ভাত, আলু ভাজা, মুগের ডাল, 2 রকম সবজি, চাটনি, পাঁপড়, 70 টাকা। জায়গা আছে তো বসে? হ্যাঁ আচ্ছা ভাত তো জ্যান্ত মাছ আছে, মাছ আলাদা, মাছ 120 টাকা, চিকেন ভাত 150 টাকা, অমলেট ভাত 85 টাকা। বলছি ভাত গরম হবে, বাচ্চাকে একদম গরম। খাটতে সব ভারী খাচ্ছে, ঠিক আছে। এটা 12-13 জন খাচ্ছে। চল ভট্টাচার্য সুষম আহার হোটেলে খাবো আমরা, চল। আমার জন্য ব্যস্ত। হ্যাঁ কি করি তুই পরে, তুই আগে চল, কি পরে করবি। ওই যে টিকিট দিচ্ছে তোমার, পার্কিং টিকিট। বাবা একা যাবে, আমি একটু এখানে থাকবো। টিকিট দিল, কত টিকিট দাদা? 10 টাকা? ঠিক আছে পরে দেবো, আপনি আমার দিয়ে দিন, আপনার কাছে ধার 10 টাকা। টাটা করে 10 হয়ে যাবে, বলে আমি খেয়ে আসছি, লাঞ্চ করে আসছি, বুঝলো? দাঁড়া গাড়ি চেপে দেখ, বাজে ভাবে রয়েছে গাড়িটা। গাড়ি কখন দিয়ে দেখা আসতে নেই। যাবি? দেখছিস কেন? তোমাকে টিকিট দিল, 10 টাকা দাও, 10 টাকা। চলো। এই যে এটাতে খেয়ে নি, লাঞ্চ করে নি। আর এই যে ছেলে আলু ভাজা আর ডিম। পুলিশকে ওকে টাটা করছো, দেখে নিলে তো তারপর খেয়ে নেবে। পুতুল খেতে বসে গেছে, ওর ডাল ভাত ডিম সেদ্ধ ওখান থেকেই করে নিয়েছিলাম, আর ওর ফেভারিট আলু ভাজা রয়েছে। আচ্ছা আমরা নিয়েছি চিকেন ভাত, এটা হচ্ছে শাক, ভালো হয়েছে টেস্টটা।
এটা ডাল, এটা কি পটলের তরকারি না শুক্তো হবে, আর এই হচ্ছে চিকেন। এইটা হচ্ছে কত বলতো, 150 টাকা, একদম রিজনেবল প্রাইস। আগে আমি খেয়ে নিচ্ছি, তারপর আমি রিকোকে ধরবো। বাইরেই কিন্তু পুলিশ কাকু দাঁড়িয়ে আছে, একদম ধরে নিয়ে চলে যাবে, মুশকিল হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি খেয়ে নেই জব করে, তারপরে আমি ছেলেকে ধরবো, তখন তোলো নি হবে। ওর মধ্যে খেয়ে পালাই এবার। এই যে মানে মারাত্মক লেভেলে দুষ্টুমি করছে। আঙ্কেল আবার এইটা দিয়েছে হাতে। চলো হয়ে গেছে, চলো টাটা করে দাও সবাইকে, টাটা 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 টাটা। চলো পেট পুজো হয়ে গেছে ভালো মতোই। আর আমার ঘন্টু আবার এবারে একদম সোজা বাড়ি। একটা লজেন্স পেয়ে গেছে ঘন্টু পুরো। যেই এখানে যায়, হ্যাঁ যে দোকানে যায়, দোকানে না মানে যেখানে যাবে একটা না একটা গিফট টিপ পায়। হ্যাঁ যা কি করবে, আমরা সবাই হাসতেই থাকে ওকে দেখে, বক 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 করে। দাঁড়া এই না লেজ নাও। এখন এখান থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। এখন ঘড়িতে বাজে 3:12, 4:45টার মধ্যে ঢুকে যাবো, 4:30 4:45। গাড়িটা দেখো ব্ল্যাক কালারের, Range Rover 2 crore। কি দেবো তোকে? রিকো বলছে দে দে। তুই নিজে কিনবি, এটা তো বাবা দিলাম। দে 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 কিনবি, এটা ল্যাম্বরগিনি উরুস কিনবি তুই, নেবে ওইটা। কেউ দামি। হ্যাঁ 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 ওইটা ডাকছে গাড়িকে। ব্ল্যাকটা পছন্দ রিকো? ও হেভি লাগবে রিকো। টাটা টাটা ওটাতে করে টাটা টাটা। পিছনে যাবো আমি। এই যে রেঞ্জ রোভার আর থার, ঠিক আছে, দুটোরই নাম ঢেকে, মানে এটা থার মাহিন্দ্রা যা যা আছে সব ঢেকে, আর ওটারও রেঞ্জ রোভার নামটা ঢেকে একটা কোনো জায়গায় পাশাপাশি দাঁড় করানো হোক। আর দেখা যাক যে কটা লোক কোন গাড়িটাতে এসে দেখে, ঠিক আছে। আমি 90% শিওর যে থারের কাছেই লোকে এসে দাঁড়াবে, ফটো তুলবে থারের সাথে। আমাদের এই জার্নিটাই একটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা বাচ্চা তুলছে ফটো, কিন্তু কালকে আমাদের মানে মোবাইলে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিল বলে তাই জন্য ক্যাপচার করতে পারিনি। জিনিসটা দেখতে বেশ ভালো লাগে, একটা কাপলই তো, একটা কাপল, সে মেয়েটা আমাদের গাড়ির সামনে ফটো তুলতে দেখতে বেশ ভালো লাগে। যে না হোয়াইট থার এতটাই এখনো অব্দি মানে কি বললাম কম, রাস্তায় দেখাই যায় না। আমরা মানে যখন নিয়েছিলাম গাড়ি সেই সময় শোরুমের ওখানে একটা হোয়াইট থার দেখেছি, তারপরে আজ অব্দি এতটা তো ঘুরলাম আমরা হোয়াইট থার দেখিনি। আর হোয়াইট থার দেখলে মানুষ একবার হলো ও মাম্মু কি নিয়ে যাচ্ছে রে? পেঁয়াজ এক বস্তা দেবেন দাদা, পেঁয়াজ নিয়ে যাচ্ছে এক বস্তা দিন, বড় দাম বেড়েছে, হাফ বস্তা দিলেও হবে। অবস্থা দেখো, বাবা যা করছো সেগুলো করে, ওর বাবা এটাতে হাত দেয়। মামা কি করে গাড়ি চালায় দেখিয়ে দাও তো, গাড়ি কি করে চালায়, মুখেরও মামা যায়। আমি গেছি মামা, আরেকবার দেখিয়ে দাও তো কিভাবে গাড়ি চালায়। এটা কি করে, এটা দিয়ে কি করে, কিভাবে ধরে পাপা, কিভাবে ধরে দেখিয়ে দাও, 2 হাত দিয়ে কিভাবে ধরে পাপা। হ্যাঁ ওখানে তো বুঝলাম, এবার এইটা ধরো, এটা ধরো, এটা ও তখন করছি, তখন পুরো 2 হাত দিয়ে ধরে। ওই দেখ ম্যাপ কি সরিয়ে দিচ্ছে সব গুন্ডা। যা যা করি তাই। আমরা এখন আর টোলের দিকে যাচ্ছি না, মানে নিবেদিতা সে তো ধরবো না, এখন আমরা সোজা বালি ব্রিজ দিয়ে বেরিয়ে যাবো। এখানে একটা সুন্দর মন্দির হয়েছে, ওই সময় না আগেই হয়তো ছিল, আমি দেখিনি। ইয়েস ইয়েস, এই যে আমরা বাড়ি ঢুকে গেলাম, টোল রোড এন্ডস। আমাদের এখানে টোলের কোনো ব্যাপার নেই, বালি ব্রিজ ধরে চলে যাবো।
জয় মা কালী, জয় মা কালী, জয় জয় মা কালী, জয় মা কালী। রিকো বল জয় বজরংবলী, নমো করো নমো করো নমো করো, মন্দির জয় শ্রী রাম, মন্দির নমো নমো, হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, মা গঙ্গা, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা কালী, মা গঙ্গা, নমো নমো মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, নমো 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 নমো। ঠাকুরকে বল ঠাকুর থ্যাংক ইউ আমাদের সুন্দর করে ঘুরিয়ে আনার জন্য, গয়া গয়া গয়া। থ্যাংক ইউ বলো সবাইকে, থ্যাংক ইউ সবাই তোমাকে যারা যারা হেল্প করেছে সবাইকে থ্যাংক ইউ। দক্ষিণেশ্বর ক্রস করছি, ব্যাস অভি ইকো বাড়ি থেকে অঙ্ক করতে বসবি। আর তার আগে কোকো দাদার অঙ্ক দেখবো আমি। এই এক পা লাফালে কতটা হয়, 5 পা লাফালে কতটা হয়, ঘাড় অব্দি পৌঁছলে কতটা লাফাতে হবে, সব এখন কোকো দেখাবে। আজ পুরো শিওর আমার ঘাড়েই উঠবে, রোজ কোমরের ওপর অব্দি উঠে যায় লাফিয়ে, আজ ঘাড়ে বা মাথায় উঠে যাবে। আজকে কি হবে, আজকে বিকেলবেলা খাওয়ার সময় একটু ভালো করে আদর করতে হবে। বললে 4 দিনের যা শুশুড়ি আছে সব এখন দেবে, কোটা কমপ্লিট করবে শুশুড়িকে। একদিন পরে এরকম এসে না ঘুরে এসে এটা কেন অন্য অন্য লাগে না, নতুন নতুন লাগে। হ্যাঁ, এখন ঘরটাও দুদিন একটু কেমন যেন লাগবে নতুন নতুন। এটা আমি ছোটবেলা থেকে দেখেছি, আমরা তো খুব ঘুরতে যেতাম, যখন ফিরতাম ওই ব্যাগগুলো যতদিন ঠিকঠাকভাবে সাইজ হবে না, ঘরটা কেমন যেন একটা নতুন নতুন লাগে। আগে তো ভালো হতো, আমরা ঘুরে আসতাম, বাইরে কোথাও গেছি হয়তো হিন্দিতে কথা বলতে হয়েছে, ঘরে এসেও একটু একটু হিন্দি বেরিয়ে যেত। ওটাই পৌঁছালাম 5টা মনে হয়, পাক্কা পুরো 5টা, পাক্কা 5টায় ডট 5টায় ঢুকলাম। 11:40 থেকে 5টা, 1 ঘন্টার গ্যাপ। দীঘা ঘোরাঘুরিও কমপ্লিট, সুপার। সবাইকে টাটা করে দাও, টাটা। এইখানে এইখানে সবাইকে টাটা করে দাও, টাটা 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 টাটা। হয়ে গেছে ঘোরা। চলো, আরেকজন নাকি আম্মাকে দেখে আবার কাঁদছে। ওমা, ওকে এবার আম্মাকে চিনতে পারছে না নাকি? কি হলো? এটা কে? আমার কুকু সোনা, তুমি তো শান্ত আছো? আমার কুকু বেবি, তুই কি আম্মাকে চিনতে পারছিস না? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? আনন্দের ডান্স, কি আনন্দ! এখন কিন্তু আমার কাছে একবার আসেনি, এটা হচ্ছে আনন্দ ছোটাছুটি। মামা আচ্ছা, আমার কাছে আচ্ছা। উড়ে উড়ে ক্যামেরা ধরতে পারছি না। এই জাস্ট বাড়ি ফিরে ফ্রেশ হয়েছি, আর সব জিনিস এরকম ডাই করে রয়েছে। গেছিলাম 4 দিনের জন্য, আমাদের খুব বেশি জিনিস হয়তো বেশিরভাগটা ফেরতই এসেছে, যেগুলো নিয়ে গেছিলাম। কিন্তু ছেলের এত জিনিস, প্রচুর জিনিস কাছাকাছি রয়েছে, কাল থেকে সব শুরু করতে হবে। ঘোরাটা দারুণ হয়েছে, সত্যি কথা মনে হচ্ছিল আরো একটা দিন থেকে যাই, আসতে ইচ্ছেও করছিল না। কি আর করা যাবে, আজকে সোমবার, কাজ করতে হবে, একটু পরেই কাজে বসে যাবো। ছেলেকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে, কারণ ও বেশ টায়ার্ড, তো এখন মোটামুটি একটুখানি দুষ্টুমিতে চালাবে। অনেকদিন বাদে দেখেছে আম্মা দাদুকে, তো একটুখানি করে নিক, তারপরে গিয়ে একদম ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ফাইনালি কাজে বলবো। সোমু অলরেডি কাজে বসেও গেছে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তুমি মিস না। চলো আজকে আমাদের এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। কি সুন্দর, আরে দোতলা বাস না? তাই না, আটটা কি সুন্দর। Thank you.